2016 সালে লিওনেল মেসি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার নিয়ে নেয় তার চতুর্থ ফাইনাল হারার পর, যেখানে সে 2014 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল, 2015-16তে কোপা আমেরিকা ফাইনাল এবং 2009 সালে হয়তো কোপা আমেরিকা ফাইনাল হেরেছিল। তারপর সে ফাস্ট ফরওয়ার্ড টু আমরা 2026 সালে যদি কথা বলি, সে তার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে যাচ্ছে স্পেনের বিরুদ্ধে, হুইচ ইজ অ্যানাদার স্টোরি, যে সে স্পেনের সাথে হচ্ছে ফাইনাল খেলতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এবং 2022 সালে সে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। এবং সে এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেটা তার পুরো কেরিয়ারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ, এবং সে তার হয়তো এই লেভেলে এবং ওয়ার্ল্ড কাপ অবশ্যই আমি মনে করি এটা লিওনেল মেসির লাস্ট ম্যাচ, এবং এই লেভেলে অবশ্যই লিওনেল মেসির লাস্ট। এবং আপনারা জানলে অবাক হবেন যে 2016 সালে সে কোপা আমেরিকা ফাইনাল হারার পর যে সে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার নিয়েছিল, যে স্টেডিয়ামে সে রিটায়ার নিয়েছিল, সেই স্টেডিয়ামে সে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ খেলতে যাচ্ছে। হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন, ইউএসএ এর মেট লাইফ স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 2016 সালে আর্জেন্টিনা 2016 সালে এই স্টেডিয়ামেই চিলির সাথে কোপা আমেরিকা ফাইনাল হেরেছিল, এবং সেখান থেকেই লিওনেল মেসি সে মনে করেছিল সে তার টিমকে লেট ডাউন করতেছে, যার কারণে সে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার করে নিয়েছিল। এবং ফাস্ট ফরওয়ার্ড টু 2026, লিওনেল মেসি তা আর্জেন্টিনাকে 2022 সালে ওয়ার্ল্ড কাপ জেতানোর পর 2026 সালে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতানোর জন্য পুরো আর্জেন্টিনা টিমকে ক্যারি করে নিয়ে এসেছে, এবং সে স্পেনকে ফেস করতে যাচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ক্রেজি ভাই। যে মেসি যা স্পেনকে ফেস করতে যাচ্ছে, এটা একটা আলাদা একদম স্টোরি লাইন, কারণ মেসি অলমোস্ট স্পেনের জন্য খেলতো ভাই ইন্টারন্যাশনাল লেভেলে। সে আর্জেন্টিনাকে স্পেনের হয়ে খেলতো, যেখানে সে তার ক্লাবের হচ্ছে প্লেয়াররা জাভি, ইনেস্টা, বুস্কেস এবং সবার কথা বলেন, সবাই তাকে কনভিন্স করার ট্রাই করতেছিল যে ভাই তুই আমাদের হয়ে স্পেনে খেল, তুই হচ্ছে আর্জেন্টিনার থেকে অনেক বেশি ট্রফি জিতবি। 2016-তে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারের পর সে স্পেন ফ্যান, প্লেয়ার এদের কাছ থেকেও হচ্ছে একটা খোটা মারা কথা শুনতেছিল যে তুই হয়তো যদি আমাদের সাথে জয়েন করতি, আমাদের স্পেনে জয়েন করতি, তাহলে তুই আজকে 2টা ইউরো, একটা ওয়ার্ল্ড কাপ এর থেকেও বেশি জিততে পাইতি। কারণ লিওনেল মেসি যদি ওই টিমে থাকতো ভাই, ওই টিম একদম আনস্টপেবল থাকতো, এবং সে আর্জেন্টিনার কাছেও গালি খাচ্ছে যে তুই শুধু বার্সেলোনার জন্য খেলিস এবং আমাদের জন্য কিছুই খেলিস না, ডিসপাইট ক্যারি দেম ইন দিস অল টুর্নামেন্ট। এইসব টুর্নামেন্ট যে আর্জেন্টিনা ফাইনালে ছিল, সবগুলোই ছিল মেসির কারণে, আর অন্য কারো কারণে না। সে এরকম লেভেলে এইরকম একটা জায়গায় ফেসে গেছিলো যে সে দুই জায়গা থেকেই গালি খাচ্ছিল। এবং তারপর 2026 সালে এসে অবশ্যই সবাই দেখতেছে দ্য স্ক্রিপ্ট ভাই, এই স্ক্রিপ্ট যে কে লিখেছে ভাই, এরকম এরকম গড লেভেল স্ক্রিপ্ট ভাই শুধু গড দ্বারাই হচ্ছে লেখা সম্ভব। কারণ ভাই এরকম স্ক্রিপ্ট লেখা অসম্ভব ভাই, এরকম স্টোরি লাইন, এক একটা যে পয়েন্টে স্টোরি আছে, যে আর্জেন্টিনার যে টিমের মধ্যে এখন যে হুলিয়ান আলভারেজ বলেন, এনজো ফার্নান্ডেজ বলেন, এরা ফেসবুকে পোস্ট করতো যে মেসি রিটায়ার করিও না, তুমি প্লিজ রিটায়ার করিও না, তুমি আর্জেন্টিনা টিমে খেলো। তারাই এখন আসে খেলতেছে লিওনেল মেসির সাথে, এবং তারাই হচ্ছে ওয়ান অফ দ্য কি প্লেয়ার্স ছিল। আর্জেন্টিনার সব প্লেয়াররা আইডলাইজ করে মেসিকে, এবং তারা কি প্লেয়ার্স ছিল 2022 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, এবং তারা ফেস করতে যাচ্ছে এখন স্পেনকে, যেখানে আপনারা দেখতে পারবেন লামিন ইয়ামাল, পাও কুবার্সি, ডানি ওলমো, এরকম অনেক প্লেয়ার যাদেরকে মেসি ইউনিসেফের একটা ক্যাম্পেইনে গিয়ে, তারা যখন কেবল জন্ম হয়েছিল ওই সময় মেসি তাদের কোলে নিয়েছিল, তাদেরকে গোসল করিয়েছিল। এবং এইসব প্লেয়ারের বিপক্ষে এখন লিওনেল মেসি 39 বছর বয়সে এসে ফাইনাল ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় স্টেজে ফাইনালে তারা এখন অপোনেন্ট হিসাবে খেলবে, উইচ ইজ ক্রেজি স্টোরি ভাই। এরকম স্টোরি আমার মনে হয় না কোনো স্পোর্টসে আছে ভাই। লিওনেল মেসি যে গড অফ ফুটবল, এটা আপনারা এখন ভুলে যান ভাই। লিওনেল মেসি গড অফ অ্যাথলিট কিনা টিমস গেমে, এটা নিয়ে এখন ডিবেট থাকা উচিত। ফুটবল নিয়ে তো তার প্রতি কারো ডিবেট করা উচিত না ভাই। যে আপনারা যার কথাই বলেন, R9 বলেন, রোনালদো বলেন, পেলে বলেন, ম্যারাডোনা বলেন, যারই কথা বলেন, আপনার কমসে কম 2জন প্লেয়ারকে লাগবে তার সঙ্গে কম্পেয়ার করার জন্য। একজন প্লেয়ার দিয়ে আপনারা কম্পেয়ার করতে পারবেন না। হ্যাঁ আমি ঠিক বলতেছি ভাই, পেলে ম্যারাডোনাকে জোর করুন, তার সব কিছু যুক্ত করুন, তারপর তার সাথে মেসিকে কম্পেয়ার করুন। R9 এবং রোনালদোর সাথে সব কিছু যুক্ত করুন, সব কিছু অ্যাড করে, 2জনের অ্যাড করে তারপর মেসির সাথে কম্পেয়ার করুন। এরকম লেভেলে পারফরমেন্স দিয়েছে সে তার সাথে কম্পেয়ার করার মতো কোনো সিঙ্গেল প্লেয়ার নাই ভাই। লিওনেল মেসির টপিক থেকে আমরা একটু সরে আসি, কারণ লিওনেল মেসি সম্পর্কে কথা বলতে গেলে আমাদের
পুরা দিন রাত সব চলে যাবে, পুরা ভিডিও চলে যাবে, তবু কথা বলা শেষ হবে না। তার কারণ তাকে প্রশংসা করার মতো কোনো ভাষা নেই এখন, তাকে গালি দেওয়া ছাড়া তার প্রশংসা করা সম্ভব না এরকম। তাকে প্রশংসা করার জন্য যে সকল পারমিটেশন, কম্বিনেশন, সব যত কিছু ছিল সব ইউজ করা শেষ আমাদের। আমরা সবাই জানি লিওনেল মেসি কি। লিওনেল মেসি ইজ লিওনেল মেসি ভাই, দ্যাটস ইট। আর কিছু বলা লাগবে না তার নামে। এখন যদি আমরা কথা বলি আর্জেন্টিনা ভার্সেস স্পেন, অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি, এদের যদি আমরা ট্যাকটিক্যাল এবং যে পুরো লাইন আপ নিয়ে কথা বলি, কারা জিততে পারে, যে কী রকম প্রেডিকশন হবে, কীরকম তারা, আমার কী প্রেডিকশন হবে, কি তাদের কীরকম লাইন আপ হইতে পারে, তাদের কীরকম স্কোর লাইন হইতে পারে,